قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون নবীজি মুহাম্মদ বলেন এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের হবে, অথচ তারা নামাজ পড়বে 5 ওয়াক্ত জামাতের সাথেই। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবীজি বলেন কিয়ামত যখন আগাবে তখন ভয়াবহ ফিতনা আসবে। অন্ধকার রাতের মতো সূর্য ডুবলে রাতের আধার যেমন চারিদিক থেকে ধেয়ে আসে, কুফরির ফিতনা এমন ভাবে বের হবে পৃথিবীর বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন এলাকা থেকে। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। গড় ভট্টায় কাফের বাড়বে। ও দোস্ত, কেমনে মানুষ কাফের হয় বলেন কি? আমি তো বানায়া বলছি না, রাসূলের হাদিস শোনালাম। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। ঈমান ছিল কিন্তু কাফের, ঈমান এনেছিল এখন আর ঈমান নাই। যখন কেউ বেঈমান হইয়া মরে আল্লাহ বলে তার আর ক্ষমা নাই। এই আয়াত তো গত মাসে নাযিল হয় নাই, 1400 বছর আগে। ওই জামানায় যদি এমন মানুষ থাকে, ঈমান ছিল এখন আর নাই, রাসূলের সাহাবী রাসূলের হাতে কালেমা পড়ছে, পরে বেঈমান হয়ে গেছে, এমনও ছিল। হিজরত করছে, সাহাবী ছিল, রাসূলের কাছে ঈমান আনছে, পরে বেঈমান হয়ে গেছে। রাসূল বলছে সকালে মুমিন, সন্ধ্যায় কাফের হবে। গড় ভর্তা মানুষ ঈমান হারাবে ফিতনার কারণে। এই রোগী কোথায় আছে? আমাদের মাঝে আছে। এই হাদিস বাস্তবায়ন হয়ে গেল। মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। 1450 বছর আগে বলা হাদিস বাংলাদেশ আমি নিজে বাস্তবায়ন হতে দেখেছি। এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি শুদ্ধ কাফের, একটাও মুমিন সে মসজিদে নামাজ পড়ে না, অথচ 5 ওয়াক্ত নামাজ চলছে। এই মসজিদ দেখতে চাইলে চলে যান বকশীবাজার, ঢাকা, দেখবেন ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে কাদিয়ানীদের মসজিদ আছে। ওখানে নামাজ 5 ওয়াক্ত, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, সবাই নামাজ পড়ছে, অথচ কাদিয়ানীরা মুমিন না কাফের। সবগুলো কাফের, 5 ওয়াক্ত নামাজি। ওদের মুয়াজ্জিন যখন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের আযানে কি কালেমা দুইটা নাই? তো মুয়াজ্জিন কালেমা পড়লো, ঈমানের কালেমা, কাফের হইল কেমনে? বেড়া তো আযান দেয়, তার কাদিয়ানীর মুয়াজ্জিন রে কাফের কইবেন কেমনে? বেটা তো কানে হাত দিয়া জোরে কালেমা কয়, তো কালেমা আপনিও তো কোন। হে বেটা কাফের হইছে যে কারণে, এমন কোন কারণ যদি আপনার ভিতরে মিলে তাহলে ফতোয়া একটাই হবে। ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে রব বলে ডেকেছে কাফের হওয়ার আগে, রব বলে ডেকেছে কাফের হওয়ার পরে, কিন্তু ইবলিস মাঝখান দিয়া ঈমান হারা, কারণ সে আল্লাহর একটা আদেশ মানে নাই। আল্লাহ বলছে আদম রে সিজদা করো, ইবলিস করলো না। ঈমান আছে না গেছে?
আল্লাহর একটা কথা শুনে নাই, ইবলিসের ঈমান নাই। কাদিয়ানী আল্লাহর একটা মেসেজ মানে না, সেটা হলো নবী মুহাম্মদ শেষ নবী। তারা বলে না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। পেছ লাগাইছে। এ কোরআনে যা আছে সবটা মানার নাম ঈমান। যে ঈমানের কথা বলছিলাম না কিছুক্ষণ আগে, ঈমান থাকলে সফল, ঈমান থাকলে জান্নাত। ওই ঈমানের ধন্যতা মানে কি? এ পুরা কোরআন মানা ধন্যতা। 54 বছরের বাংলাদেশ, আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলে, আদালত চলে না। কোরআন দিয়ে নামাজ চলে, সংসদ ভবন চলে না। কোরআন দিয়ে রোজা চলে, হজ চলে। হজ করতে যাওয়া ইনু রাশেদ খান মেনন, ওই বেটাও সাদা কাপড় পরছে হাদিস মেনে, তালবিয়া পড়েছে। ও বেটাও আরাফার মাঠে মিনায় মুজদালিফায় হাজিরা দিয়েছে। রাশেদ খান মেনন সে হজ করতে গিয়ে কাবা তাওয়াফ করেছে, হাদিসে যা আছে তা মেনে হজ করেছে। কিন্তু এমপি হইয়া সংসদে ঢুকে আল্লাহর নবীর কথা মেনে আর দেশ চালায় না। রোজা রাখার সময় সাহারি খায়, গরিব দিকে তাকাইয়া খায়। কয়টা বাজে? কয় তো না 3:30। কয় না, অসুবিধা নাই, সাহারি খাও। এখনো সবে সাহায্য করতে 40 মিনিট বাকি আছে। পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কই যে আজকে সাহারি খাওয়ার টাইম নাই, আজকে না খাইয়া রোজা রাখো। ওরে বাবা রে বাবা, ইসলাম গরি দেখা মানে। আবার এই বেড়াই ব্যাংকে যাইয়া সুদি লেনদেন করে। রোজা রাখছে, রোজার দিন মাসালা জিজ্ঞাসা, হুজুর এই যে আমি রোজা রাখছি, ওযু করি, ওযু করলে তো মুখে পানি যায়, এখন কুলি কইরা তো পানি ফালাই দেই, তো ভালো তো করছেন, ফালাই তো দেবেন। কয় হুজুর পরে তো থুতু মারি। ভালো হয়েছে। এরপরও সন্দেহ লাগে, কিছু পানি যদি থাইকা যায়। ওরে বাবা, কত শক্ত মুত্তাকি যে থুতু ফালাইছে, এরপরও বেড়া আরো কেমনে মুত্তাকি তাকওয়া অবলম্বন করা যায়। প্রবলেমটা কি দোস্ত? এই যে পানির গ্লাস আমার কাছে আছে, এখানে পানি আছে, হাফ গ্লাস আছে। এই পানিটা কি হালাল জিনিস না হারাম জিনিস? কথা বলতে হবে কিন্তু ভাই, হালাল না হারাম? আচ্ছা, রোজার দিনে হালাল পানি খাওয়া যায়? 14 ঘন্টা 12 ঘন্টা এটা হারাম, খাওয়া যাবে না। কিন্তু পরে খাওয়া যাবে না, মাগরিবের পরে। তাহলে এটা হারাম ছিল কয় ঘন্টা? বলতে হবে তো, কয় ঘন্টা? 14 ঘন্টা 15 ঘন্টা। সুদ হারাম কয় ঘন্টা? তো রোজা রেখে এটা কেমনে খায়? গোশ হারাম কয় ঘন্টা? পরের হক হারাম কয় ঘন্টা? ওজনে কম দেয়া হারাম কয় ঘন্টা? মানে বেজাল দেয়া হারাম কয় ঘন্টা? তাহলে কি মুত্তাকি থুতু ফালাইয়া কয় পানি থাইকা গেল কিনা? বাহ, ইসলাম বুঝেছেন এখানে, ওখানে আর বুঝলেন না। অগাস্ট বিপ্লবের পর বাংলাদেশ নতুন দিকে আগাচ্ছে। আমরা নতুন স্বপ্ন দেখছি। সেই জালেমরা 15টা বছর আমাদেরকে কোরআন মন খুলে বলতে দেয়নি, এখন আমরা মন খুলে বলার সুযোগ পেয়েছি। বাধা দেওয়ার কোনো ক্ষমতা তাদের আর নাই, বরং পালানোর জন্য গর্ত ওরা নিজেরা খুঁজতেছে। দাড়ি মারি কামাই অত ফালাইতে পারে না একটা, কতগুলা জেলে, সামনে আরো যাবে। কারণ 2000কে হত্যা করেছে, 2000 ছাত্রকে হত্যা করেছে, তারা গণহত্যা চালিয়েছে। ওদেরকে নিষ্কৃতি দেওয়ার সুযোগ নেই। ভাববেন না এখনই কিছু হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে আরো হবে। তারা যে কাজ করেছে গত 36 দিনের ভিতরে, জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 5 পর্যন্ত হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি দিয়েছে। মনে হয় বিদেশের সাথে যুদ্ধ। একটা দেশে একটা সরকার তার নাগরিকের সাথে আচরণ করতে পারে না। এটা জেনোসাইড, এটা গণহত্যা। মুখোমুখি তাদেরকে হওয়া লাগবে, আর ফিরে আসার সুযোগ তারা পাবে না। যেহেতু তারা ইসলামের বিরোধিতা বেশি করেছে, আলেম ওলামাকে জেলে দিয়েছে। 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমের বুকে গুলি দিয়েছে। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো বুড়া আলেমটাকে পিটাইয়া 2টা হাঁটু তারা অচল করে দিয়েছে। আল্লামা সাইদিকে 13 বছর রেখেও জেলে, তাদের জিজ্ঞাসা মিটে নাই। শেষ পর্যন্ত নয়া দিগন্তের রিপোর্ট এসেছে গত সপ্তাহে, রয়ের নির্দেশে ওনাকে হাসপাতালে হত্যা করা হয়েছে। এত যারা করেছে তার ভোগ, তার শাস্তি, তার পরবর্তী রিজাল্ট তাদেরকে ভোগ করতেই হবে ইনশাআল্লাহ। সামনের দিন ভালো,
সামনের দিন ভালো, কোরআনের দিন আসছে। কথা উঠেছে ডক্টর কামালের লেখা সংবিধান 54 বছরে শান্তি দিতে পারেনি, এটা সংস্কার দরকার। এজন্য সরকার সংস্কার করার জন্য উদ্যোগ নিচ্ছে, সংবিধান সংস্কার হবে। আরেক দল বলছে সংস্কার দরকার নাই, নতুন করে লিখতে হবে। আমরা বলবো কয়দিন পরে, দাবি তুলুন যে এটা দরকারই নাই, বাদ দাও, কোরআনকে সংবিধান বানায়া দাও। ডক্টর কামালের লেখা সংবিধান কি দামি না আল্লাহর কোরআন দামি? তো ওই সংবিধানকে পবিত্র বললে এটাকে মহাপবিত্র বলা দরকার আছে না নাই? তো পবিত্র সংবিধান আর কয়দিন কইবা? মহাপবিত্রের কাছে ফিরে আসা। আওয়ামী লীগ দেশ চালাক, বিএনপি চালাক, জাতীয় পার্টি চালাক, জামাত ইসলাম, নেজামি ইসলাম, হেফাজত ইসলাম, যেই চালাক, আমাদের আপত্তি থাকবে না যদি আল্লাহর কোরআন দিয়ে চালায়। কোরআন তো কোনো দলের না, কোরআন তো আমাদের সকলের। এজন্য কোরআনের ব্যাপারে ঐক্যমত্য পোষণ করা দরকার আছে না নাই? তাহলে ইমানের মজা পাবেন, কোরআনকে বিশ্বাস করা হবে বাস্তবে, ঈমান নিয়ে মরবেন, আল্লাহর জান্নাত পাবেন, নচেত মহা বিপদ সামনে আছে।